আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। সরকার বিএনপি মুখোমুখি। শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চাল। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকার। এটি খুনিদের বিচার ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এম শহীদুজ্জামান। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে সবাইকে ফল ভোগ করতে হবে। ডক্টর দিলার চৌধুরী। ভোটের প্রস্তুতিমূলক বৈঠকে প্রধান উপদেষ্টা, নির্বাচন চ্যালেঞ্জিং হবে, বড় শক্তির আঘাত আসতে পারে। 15 নভেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি সম্পূর্ণের তাগিদ। সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলার প্রস্তুত নেওয়ার নির্দেশ। নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় পদায়ন নয়। ইসিতে আজ স্মারকলিপি দেবে 8 দল। নভেম্বরেই গণভোট করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি। ঐকমত্য কমিশনকে ধন্যবাদ। অবিলম্বে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের তাগিদ এনসিপির। 128 জুলাই যোদ্ধার গেজেট বাতিল। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা হবে। জুলাই যোদ্ধা হিসাবে তালিকাভুক্ত 128 জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদের মধ্যে দ্বৈত গেজেট নাম থাকায় 23 জন এবং আন্দোলনে সম্পৃক্ত না থাকায় 105 জনের গেজেট বাতিল করে হয়েছে। পাকিস্তান ভিত্তিতে আসিয়ান সামিটে অনুপস্থিত মোদি। প্রথম আলো। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। ভোটারদের মনে আস্থা তৈরি করা সরকারের দায়িত্ব। দলগুলোর মত পার্থক্য সামনে এলো আরও তীব্রভাবে। ছাত্র জনতা হত্যাকাণ্ডে ক্ষমা চাইলেন না শেখ হাসিনা। খাগড়াছড়ির প্রাণ চেঙ্গি নদীর দখল দূষণে মুমূর্ষ। গণমাধ্যমের সংস্কার নিয়ে হতাশা। নয়া দিগন্ত। সনদ বাস্তবায়নে মতৈক্যের ছায়া ফেব্রুয়ারির নির্বাচনে। ডিসেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণা। বানচালের বড় শক্তি কাজ করবে, হঠাৎ আক্রমণ আসতে পারে। প্রধান উপদেষ্টা। সচিব পদোন্নতিতে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তারা। ঐকমত্য কমিশন জনগণ ও দলগুলোর সাথে প্রতারণা করেছে, মির্জা ফখরুল। ইসির কাছে স্মারকলিপি আজ। বৃহত্তর কর্মসূচিতে যাচ্ছে 8 দল। কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক। গণভোট আগে না হলে জুলাই সনদ অনিশ্চয়তায় পড়বে, ডাক্তার তাহের। যুগান্তর। ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে চরম মতবিরোধ। জটিল সমীকরণের রাজনীতি। ঐক্যের নামে অনৈক্য এতদিনের কাজকে অর্থহীন প্রমাণের ঝুঁকি তৈরি করছে মত বিশ্লেষকদের। বাড়বে রাজনৈতিক সংঘাত, সহিংসতার আশঙ্কা। নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে। সংকটের দ্রুত সমাধান না হলে সুযোগ নেবে পতিত আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে। দেশের ভেতরে ও বাহিরে বড় শক্তি কাজ করছে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। 90,000 সেনা সদস্য থাকবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা। শেখ হাসিনা 21শ শতাব্দীর সবচেয়ে বড় খুনি। রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্টকে সাক্ষাৎকার। ছাত্র জনতাকে হত্যার জন্য ক্ষমা চাইবেন না হাসিনা। নির্বাচনে নতুন সরকারের সময়ও দেশে ফিরবেন না, ভারতেই থাকবেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকায় আমার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গুলশানে মতবিনিময়ে বিএনপির সহস্রাধিক সম্ভাব্য প্রার্থী। শীঘ্রই অন্তত 200 আসনে একক প্রার্থী ঘোষণা। 13 রাজনৈতিক দলের কার্যালয় ও কমিটির অস্তিত্ব। অধিকতর যাচাইয়ে মিলল আরও খারাপ চিত্র। জাতীয় নির্বাচন পেছালেও আগে গণভোট, তাহের। ইনকিলাব। টক অব দ্য কান্ট্রি। জুলাই সনদ 2025 এ গণভোট। দ্বন্দ্ব সংঘাতের পরিকল্পিত রোডম্যাপ। ইবতেদায়ী শিক্ষকদের ভুকা মিছিলে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত অর্ধশত। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ভুকা মিছিলে গতকাল সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশের অ্যাকশন। জামাত মওদুদীপন্থীরা এ দেশের মুসলমানদের ঈমান হারা করতে চায়। আলেম ওলামাদের সচেতন থাকতে হবে। সাহাবীগণ অনুকরণীয় আদর্শ। হেফাজতে ইসলামের আমির। ঐকমত্য কমিশন প্রতারণা করছে, মির্জা ফখরুল।
চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হচ্ছে না, অপারেটর নিয়োগ দেওয়া হবে, নৌ পরিবহন উপদেষ্টা। সমকাল সনদের ভিন্নমত আদেশে না থাকায় বিতর্ক। জাতীয় জুলাই সনদ আদেশের খসড়া নোট অব ডিসেন্ট রাখা হয়নি, তবে এর সঙ্গে যুক্ত জুলাই সনদে তা আছে ঐকমত্য কমিশন। সনদ স্বাক্ষরের পর এটা করা প্রতারণা, বিএনপি স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। 84 সংস্কারের প্রস্তাবে 61তে কোনো না কোনো দলের নোট অব ডিসেন্ট। নির্বাচন বানচালের চেষ্টা হবে, হঠাৎ আক্রমণ আসতে পারে, বৈঠকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা, কর্মকর্তাদের নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় পদায়ন নয়। সারা দেশে ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ইসরায়েলের ব্যাপক হামলা, 46 শিশুসহ নিহত 104। গাজায় আগ্রাসন, 126 বার শান্তি চুক্তি লঙ্ঘন, এক পরিবারের 18 সদস্য সহ সাংবাদিকের প্রাণহানি। যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। মধ্য গাজায় নুসেই রাতে নিহত শিশুকে ঘিরে গতকাল বুধবার স্বজনদের আহাজারি। 40 বছর নামমাত্র অনুদান চলছে ইবতেদায়ী মাদ্রাসা। সংকট তীব্র, ক্ষুব্ধ বিএনপি, দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার শঙ্কা। নানা কৌশলে পল্লী কবির জমি দখল, একে আজাদরা আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী, কবিপুত্র ডক্টর কামাল আনোয়ারের স্ত্রী রাজিয়া সুলতানা। সংগ্রাম, উচ্চ পর্যায়ের বৈঠক, নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিক শুরু, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ। রাজউকের প্লট দুর্নীতি, হাসিনা পুতুল জয়ের মামলায় আরও 8 জনের সাক্ষ্য। নতুন কর্মসূচি ঘোষণা, নভেম্বরের মধ্যে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনকে আজ স্মারকলিপি দেবে 8 দল। জনকণ্ঠ, নির্বাচন হবে চ্যালেঞ্জিং, ঝড়ঝঞ্ঝা অতিক্রম করতেই হবে, প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা। মাঠ প্রশাসন গোছানোর কাজ শুরু 1 নভেম্বর, গত 3 নির্বাচনে সম্পৃক্ত কাউকে পদায়ন নয়। অপতথ্য রোধে 2টি শক্তিশালী কমিটি, প্রতি উপজেলায় থাকবে 1 কোম্পানি সেনাবাহিনী। ইসরায়েলি তাণ্ডবে 46 শিশুসহ শতাধিক ফিলিস্তিনি নিহত, তীব্র হামলার পরও যুদ্ধবিরতি মেনে চলার ঘোষণা ইসরায়েলের। গুলশানে আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। ইত্তেফাক প্রসঙ্গ, জুলাই সনদ ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বিএনপির ক্ষোভ, নোট অব ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা করছে ফখরুল, কমিশন ও সরকারের পদক্ষেপে আমরা হতাশ সালাউদ্দিন। কমিটমেন্ট ব্রেক হয়েছে, স্থায়ী কমিটির জরুরি বৈঠক। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে, প্রধান উপদেষ্টা। গণভোটের তারিখ ঘোষণায় দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামাতের। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই, নাহিদ। গাজায় ইসরায়েলের নারকীয় হামলায় নিহত শতাধিক, তবুও যুদ্ধবিরতি চলমান, দাবি তেল আবিব ও ওয়াশিংটনের। ইবতেদায়ী শিক্ষকদের ভুকা মিছিলে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, 49 শিক্ষক আহত। করতোয়া, জাতীয় নির্বাচন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা, নভেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতি শেষ করার নির্দেশ। নভেম্বরে নতুন পোশাক পাচ্ছে পুলিশ। শেখ হাসিনার সাক্ষাৎকার নিলে কেউ যেন খুনের কর্মকাণ্ড না ভুলে যান, প্রেস সচিব।